নমস্কার বন্ধুরা। আজকে আমি আলোচনা করব ১০০ দিনের কাজ নিয়ে। যেখানে আমরা দেখেছি যে ৪ বছর থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ হচ্ছে না। তো পশ্চিমবঙ্গের মানুষ প্রায় ভুলতেই চলেছে এই ১০০ দিনের কাজ। তাছাড়া ইতিমধ্যে ১০০ দিনের কাজ যেটা এনআরইজিএস বা এমজি-এনআরইজিএস ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ভিবি-জি-রামজি। যেটা কিন্তু জাস্ট ইমপ্লিমেন্টেশন এর পথে। আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে অবিলম্বে কাজ শুরু করতে হবে। দেখা যাচ্ছে দীর্ঘদিন চলে গেলেও এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে ১০০ দিনে কাজ শুরু করা যায়নি। এবার আপনাদের আমি আজকে বলব, আর মাত্র মাঝখানে ১ দিন রয়েছে। তারপরেই কিন্তু নতুন ফিন্যান্সিয়াল ইয়ার শুরু হতে যাচ্ছে। অর্থাৎ আপনার ২০২৬-২৭ ফিন্যান্সিয়াল অর্থবর্ষ শুরু হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে নতুন ফিনান্সিয়াল অর্থবর্ষে নতুন করে কাজ শুরু হবে। দেখুন আমি এখানে দেখাচ্ছি যেটা এমজেএনআরজে বা nrj.nic.in লিখলে পরে কিন্তু একটা নতুন ওয়েবসাইট খুলবে। এটা সেই ওয়েবসাইট যেখান থেকে আমরা ১০০ দিনের যাবতীয় জিনিস কিন্তু চেক করতে পারি, দেখতে পারি। আপনিও কিন্তু এটা দেখতে পারেন, কারণ এটা ওপেন পোর্টাল, সবার জন্য কিন্তু সেম। তো আপনি এইখান থেকে বিভিন্ন রকম তথ্য ১০০ দিনের কাজের ক্ষেত্রে পেয়ে যাবেন। এখন ১০০ দিনের কাজ বলাটাও ভুল, কারণ এখন ১২৫ দিন হয়ে গিয়েছে। এবার ১০০ দিনের কাজ কিন্তু দেখুন দেখাচ্ছে যেটা অ্যানুয়াল মাস্টার সার্কুলার ২০২৪-২৫, সমস্ত কাজ কিন্তু এবার থেকেই অ্যানুয়াল মাস্টার সার্কুলার যে গাইডলাইন আছে সেটা অনুসারে হবে। এটা কিন্তু আগেও দেওয়া ছিল, এখনো আছে। কিন্তু এবার ১০০ দিনের কাজ শুরু করার ক্ষেত্রে বিশেষভাবে বলে দেওয়া হয়েছে, সমস্ত কাজ এনআরজিএস এর যে গাইডলাইন, এই অ্যানুয়াল মাস্টার সার্কুলার সেটা অনুসারেই হবে। এই ২০২৪-২৫-২৬ ২০২৫-২৬ যে অ্যানুয়াল মাস্টার সার্কুলার রয়েছে সেটা হয়তো চেঞ্জ হয়ে আবার ২৫-২৬ আবার নতুন করে বের হতে পারে। আবার নাও বের হতে পারে। যেটা রয়েছে সেটার ভিত্তিতেই কাজ হবে। এখানে সমস্ত গাইডলাইন কিন্তু সঠিকভাবে দেওয়া রয়েছে। কার কি কাজ, কি কাজ করা যাবে, জব কার্ড কিভাবে পাওয়া যাবে, কতদিনে কাজ হবে, সমস্ত বিষয় কিন্তু এখানে আছে। যত এনআরজিএস এর স্টাফ আছে তাদের কি ভূমিকা রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। সুতরাং এই অ্যানুয়াল মাস্টার সার্কুলার ফলো করলে পরে কিন্তু আর কোন রকম প্রবলেম হবে না এই ১০০ দিনের কাজের ক্ষেত্রে। আপনারা যদি আরো যদি চেক করেন যে লেবার বাজেট, আমরা জানি ১০০ দিনে কাজ করার জন্য লেবার বাজেট অ্যাপ্রুভ হওয়া ভীষণ জরুরি। আমি এখানে দেখাচ্ছি দেখুন, অ্যাবাউট দ্য স্কিম, কি ফিচার্স, স্কিম কম্পেন্স কম কম্পোনেন্টস, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। কিন্তু আপনি নিজেও চেক করতে পারেন। আপনারা জানেন অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য এনএমএমএস এই অ্যাপের মাধ্যমে কিন্তু এখন অ্যাটেন্ডেন্স নেওয়া হয় ১০০ দিনের কাজে যারা লেবার থাকে তাদের জন্য। তা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, সেটাই দেখালাম আপনাদের। এটা কিন্তু আপনি নিজেও মোবাইলে বা ল্যাপটপের যেকোনো ডিভাইসে কিন্তু দেখতে পারবেন এই ১০০ দিনের কাজ সম্পর্কিত বিষয়ে। আমি যদি এবার রিপোর্টে ক্লিক করি, তাহলে পরে দেখাবে যে এখানে লেবার বাজেট অ্যাপ্রুভ হলো কিনা। কারণ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হলো ১০০ দিনের কাজ করতে হলে পরে লেবার বাজেট অ্যাপ্রুভ থাকা কিন্তু ভীষণ জরুরি। না হলে পরে ১০০ দিনের কাজ হবে না। দেখুন আমি এখানে ১০০ দিনের কাজ সম্পর্কিত যদি স্কিম এট এ গ্ল্যান্স দেখি, অর্থাৎ পশ্চিমবঙ্গের কি সিচুয়েশন রয়েছে, লেবার থেকে শুরু করে জব কার্ড থেকে শুরু করে কতজন আছে, কত টাকা, এই সমস্ত কিছুই কিন্তু দেখা যায়। আপনি লাস্ট ৫ বছরের ডিটেইলস কিন্তু এখানে দেখতে পারবেন। আমি ১ম এ আপনাদের দেখাচ্ছি উত্তরপ্রদেশের একটা ঘটনা। যেখান থেকে আপনি দেখতে পারবেন যে লেবার বাজেট এপ্রুভ হলে পরে কিরকম দেখায়। দেখুন এখানে প্রোগ্রেস বলে একটা অপশন আছে, এখানে তারপরে লেখা অ্যাপ্রুভড লেবার বাজেট। এখানে আপনি দেখতে পাচ্ছেন ২০২৫-২৬ অর্থাৎ কারেন্ট যে ফিন্যান্সিয়াল ইয়ার চলছে সেখানে কিন্তু তাদের লেবার বাজেট এপ্রুভ হয়ে গিয়েছে। তাছাড়া আগের বছরগুলো তো তাই ছিল। এইটার সাথে কম্পেয়ার করলে পরে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে গত লাস্ট ৪ বছর থেকে কোনো রকম লেবার বাজেট অ্যাপ্রুভ হয়নি। এতে করে যেটা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রচুর টাকা কিন্তু নষ্ট হয়েছে লেবারের। অর্থাৎ লেবাররা যে টাকাটা পেত সেটা কিন্তু তারা পায়নি ৪ বছর থেকে। দেখুন এখানে সমস্ত কিছু দেখাচ্ছে, কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবঙ্গে, ব্লক রয়েছে কতগুলো, জিপি রয়েছে কতগুলো, সেটা কিন্তু এখান থেকে শো হচ্ছে। আপনি কিন্তু এগুলো দেখতে পারবেন। এবার কতগুলো জব কার্ড রয়েছে সেটাও দেখতে পারবেন, কতগুলো ওয়ার্কার রয়েছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন এখান থেকে। এবার আপনাদের দেখুন লেবার বাজেট, অ্যাপ্রুভ লেবার বাজেট। আপনি দেখতে পাচ্ছেন পরপর ৪ বছর, অর্থাৎ ২০২৫-২৬, ২৪-২৫
তেইশ চব্বিশ দেখুন একদম জিরো হয়ে গেছে, অর্থাৎ কোনো রকম লেবার বাজেট কিন্তু অ্যাপ্রুভ হয়নি। অর্থাৎ লেবার বাজেট অ্যাপ্রুভ হলে পরে কিন্তু সেন্ট্রাল থেকে টাকা ছাড়া হতো এবং পশ্চিমবঙ্গে কাজ হতো। যেহেতু লেবার বাজেট অ্যাপ্রুভ নেই, সেজন্য কোনো রকম কাজও নেই। এবার যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে, যেহেতু এপ্রিলের 1 তারিখ থেকে ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে নতুন করে, অর্থাৎ 26-27 ফিনান্সিয়াল ইয়ার এক্সপেক্ট করা হচ্ছে নতুন ফিনান্সিয়াল ইয়ার থেকে কাজ শুরু হবে। এবার এই কাজ শুরু করার জন্য কতগুলো জিনিস রয়েছে যেগুলো কমপ্লিট করা ভীষণ ভীষণ দরকার। যেরকম জিও ট্যাগিং রয়েছে, সেরকমই জব কার্ড ইকেওয়াইসি করার কথা বলা হয়েছিল। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে জব কার্ড ইকেওয়াইসি ক্যাম্প মোডে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সেটা করেওছে, অনেকটা পার্সেন্টেজ এগিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তারপরেও কিন্তু বেশ কিছু জব কার্ড রয়েছে যেগুলো এখনো ইকেওয়াইসি কমপ্লিট করা হয়নি। যেরকম বললাম আপনাদের অ্যানুয়াল মাস্টার সার্কুলার অনুসারে কাজ শুরু করতে হবে মেনে নিয়ে। তারপরে আপনার জিও ট্যাগিং কমপ্লিট করতে হবে, ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। এই সমস্ত বিষয় কিন্তু ফুলফিল করার পরে কিন্তু পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হবে। তাছাড়া আরো কিছু গাইডলাইনও দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। কারণ হাইকোর্ট রায় দেওয়ার সময় স্পষ্টভাবে বলেছিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেন্ট্রাল যে কোনো প্রকার শর্ত আরোপ করতে পারবে, কিন্তু তারপরেও 100 দিনের কাজ শুরু করতে হবে। সেই ভিত্তিতে দেখা গিয়েছে কতগুলো অর্ডারও জারি হয়েছিল, যেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে মেনে চলতে হবে। এবার আপনারা জানেন ইলেকশন রয়েছে, এর মধ্যে ইলেকশন অর্থাৎ আর 21 দিন বা 25 দিন আছে, যেটা ফার্স্ট ফেজ শুরু হবে। এবার যেটা ভাবা হচ্ছে যে হয়তোবা ইলেকশনের পরেই কিন্তু এই 100 দিনের কাজে গতি পাওয়ার ভীষণ ভীষণ চান্স রয়েছে। আপনাদের দেখাচ্ছি আমি যে ইকেওয়াইসি, আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা প্রায় 68% হয়ে আছে এখনো পর্যন্ত। তো এটা যদি হয় তাহলে পরে কিন্তু বেশ কিছু জব কার্ডে যাদের নাম রয়েছে তাদের কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট হয়নি। এই ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য বলা হয়েছে, কারণ এরকম নির্দেশও আসতে পারে যাদের ইকেওয়াইসি হয়নি তাদের কিন্তু নাম ডিলিট হয়ে যেতে পারে, কারণ ইকেওয়াইসি না হলে পরে কোনো লেবারই কাজ কিন্তু পাবে না। সুতরাং এটা কিন্তু ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে এই ইকেওয়াইসি। তো আপনাদের বলে রাখি, আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু 100 দিনের কাজ সম্পর্কিত সমস্ত বিষয় দেখতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপিআর ফ্রিজিং কি রয়েছে, অর্থাৎ একটা স্কিম যখন শুরু হয় সেই কাজে কত লেবার ম্যাটেরিয়াল কি কি ধরা রয়েছে সমস্ত বিষয় কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এই ডিপিআর ফ্রোজেন থেকে। ঠিক আছে, তারপর অন্যান্য জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লাইয়ের কাজ করতে সমস্ত দেখা যায়। অ্যাটেন্ডেন্স কে কে দিয়েছে সেটাও কিন্তু দেখা যায়, অর্থাৎ এনার দেশের কাজটা কিন্তু এখন একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সাথে কিন্তু আপনি দেখতে পাবেন ওই ওয়েবসাইট থেকে। এবার ভিবিজি রামজি যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ নতুন করে যে অ্যাক্ট পাস হয়েছে, সেটা কিন্তু বলা হয়েছে 6 মাসের মধ্যে কিন্তু সমস্ত রাজ্যকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো যেটা ভাবা যাচ্ছে বা শোনা যাচ্ছে, নতুন ফিনান্সিয়াল অর্থবর্ষ থেকে কিন্তু অনেক রাজ্যে কিন্তু এই ভিবি জি রামজির ভিত্তিতে কাজ শুরু হবে এবং এই ওয়েবসাইটটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে। তো যাই হোক, 100 দিনের কাজ 4 বছর থেকে শুরু না হওয়াতে পশ্চিমবঙ্গের কিন্তু যে জব কার্ড তাদের কিন্তু অনেক অনেক টাকা লস হয়েছে। অর্থাৎ প্রায় প্রত্যেকটা জব কার্ড হিসেবে প্রায় 1 লাখ টাকার কাজ দিয়ে প্রত্যেকটা জব কার্ডের লস হয়েছে, যারা 100 দিনের মধ্যে 100 দিনই কাজ করছেন। এবার দেখা যাক নতুন ফিনান্সিয়াল অর্থবর্ষে কি হয়, আমরাও ওয়েট করে আছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাকে